গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি ভালো সেরকম নেই, কারণ খুব সর্দি হয়েছে, জ্বর মতো হয়েছে। আমার মেয়েরও তাই সেম। তো মেয়ে বললো চলো, ঘরে বসে আছি, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি আমার দুই মেয়েকে নিয়ে, এই যে বড় মেয়ে গাড়ি চালাচ্ছে, ছোট মেয়ে পেছনে রয়েছে, এই যে বসে আছে দেখতে পাচ্ছ, একটু বেরিয়েছি, যাচ্ছি একটু ঘুরতে, যদি মানে মনটা একটু ভালো করার জন্য। ঘরে বসে বসে ভীষণ বোর লাগছিল। তো দেখতে থাকো তোমরা মা মেয়েদের ইভিনিং আউট। ঠিক আছে, সবাইকে গাড়ি চালানো শেখা উচিত। আরেকবার খুব রেগে গেছে গাড়ি চালা, মেয়ে খুব রেগে গেছে, কারণ কোনো গাড়ি একটা ফাঁকা রাস্তার সামনে দিয়ে আস্তে আস্তে চালাচ্ছে, ওর সেটা খুব রাগ হচ্ছে কেন আস্তে চালাচ্ছে। তো আমি আর দুই মেয়ে এখন বেরিয়েছি, এখন গাড়িতে রয়েছি, চলেছি আমরা সাদার্ন এভিনিউ দিয়ে। দেখি কোথায় ও নিয়ে যায়, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, এখানে সাপ্লাইস আছে, সময় আছে। এই যে এই উডিপিটায়ও আসি আমরা। এই ক্যাফেটাও নাকি হেভি, এইটাতে আমরা আসা হয়নি এখন। এই যে আমাদের কি কুতু সাউন্ড, ন্যাচারাল আইসক্রিমও ফেমাস। এই তো এই বাদিকে কি বাদিকে ট্রাকটা তো এখানে, ফুড ট্রাক। ও আচ্ছা, এইখানে তুই বলেছিস গলির ভেতরে, এটা গলি, এটা রাস্তা। আগে গিয়ে হিরোগিরি করে লাভটা কি হলো? ও বন্ধ যা, এই যে এইটা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে কোথাও দাঁড় করা, একটু কিশমিশকে হাঁটিয়ে উঠিয়ে নিয়ে। এই গলিতে কোথায় দাঁড় করাবো? ওই তো আগে দাঁড় করো না। তাহলে এরা ফুচকা বিয়ে করতে চাইছে। ফুচকা দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু সর্দি কাশি হয়েছে, ওরা দোকানের সামনে দাঁড়াতে দেবে না, এগিয়ে নিয়ে দাঁড়া। তাহলে ওই যে এই গাড়িটার আগে দাঁড়া, ওখানে দাঁড়ালেই খেতে বলবে, ওটাই তো এই যে এখানটায়, এই যে এই গাড়িটার আগে। হ্যাঁ, তো কি হয়েছে, তারপর ব্যাস ব্যাক করে রেখে দে। কি তারপর একটু তো ফাঁকা রাস্তা আছে, কিশমিশকে নিয়ে একটু হাঁটি। এর থেকে ভালো আমরা ইয়াম কোরিয়ান স্ট্রিট যেতাম। হ্যাঁ, উল্টো ফুটে রেখে কিশমিশকে একটু হাঁটিয়ে নিতিস। যাবি? চ, এখানের থেকে তো ভালো, এখানে তো কিছুই চ। নেই। তাও তো বিবেকানন্দ পার্কে এসেছি, তো খুব ফুচকা খেতে ইচ্ছে করছে দেখে, কিন্তু যেহেতু সর্দি কাশি হয়েছে, মেয়ের আমার দুজনেরই জ্বর, তো আর ফুচকাটা খেতে পারলাম না, লোভ সামলালাম। একটু অন্ধকার আসছে, তোমরা একটু আগে না আরো, হ্যাঁ, আর ওই যে বিয়ে থেকে একটা জ্বালা অন্ধকার আসছে। হ্যাঁ, তো ফুচকা খেতে গেছে, মানে দেখে খুব লোভ হচ্ছিল। জানোই তো ফুচকা এমন একটা জিনিস রেজিস্ট করা যায় না। তো কিন্তু ওই যে সর্দি কাশি জ্বরের জন্য আমি, মেয়ে প্রথমে বলেছিল ফুচকাই খেতে চলো, বললাম না, যে কাশিটা বেড়ে যাবে। তাই আবার ঘুরিয়ে মেয়ে বললো যে কর্নডগ খাবে। তো ওই জন্য আমরা চলে এলাম যে ফুড ট্রাকের কাছে, কোরিয়ান স্ট্রিট ফুড ট্রাকের কাছে। তো ওখানটায় গাড়িটা রেখে ও কর্নডগ নেবে, তারপরে একটু ঘুরে টুরে আমার ছোট মেয়েটাকে একটু হাঁটিয়ে টাটিয়ে তারপরে বাড়ি যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দুই মেয়ে চলেছে। আমার ছোট মেয়েকে দেখো কিরকম নাদুস নুদুস করে হেঁটে হেঁটে চলেছে। তো আমরা এসেছি এখন কর্নডগ খেতে, যেহেতু ডগ ভেতরে অ্যালাউড নয়, তাই আমাদের বাইরে বসতে হচ্ছে। দেখেছো, এই যে আমাদের কর্নডগ চলে এসছে। তা মেয়ে সুইট কর্নডগ খেতে ভালোবাসে, আর আমি ভালোবাসি স্পাইসিটা খেতে। তো দেখো চিজটা এখানে কীরকম টানলে লম্বা হয়ে যাচ্ছে, আর আমার মেয়ে এতই পছন্দ করে কর্নডগটা, সে আঙুল চেটে খাচ্ছে। আর এটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, একটু ছোটোটাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। সে বেশ এদিক ওদিক ঘুরে সব দেখে শুকে টুকে এসে এই চেয়ারে বসেছে। দেখো কিরম হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, বেড়ালটা খালি আমার মেয়ে কিশমিশকে দেখছে দূর থেকে, আর ওকে ঘুরছে, আর ওই দোকানেই থাকে, ওরাই ওকে খেতে টেতে দেয়। আমরা এখন বাড়িতে ফিরছি। তো আমার মেয়ের তো ডিনার হয়ে গেছে, তোমরা দেখলে আমরা কর্নডগ খেলাম। আর তোমাদের কর্নডগ কার কার খুব ফেভারিট অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আমার আর আমার মেয়ের তো ভীষণ 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 ফেভারিট কর্নডগ। তো রাতে তো আর ডিনার করব না, এখন বাড়ি যাচ্ছি। তো ব্লগটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো এরপরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।